ও মায়েরা, কোন ব্রত করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যাবে? থাকা যায় না? শুনেছ কোথা থেকে? বিগত মাসখানেক আগে এটা বার করেছি আমি সবার প্রথম। ওই জন্য গ্রন্থের নাম বলবি, যেই বলবে তাকে জিজ্ঞেস করবেন কোন গ্রন্থে লেখা আছে। আগে গ্রন্থের নাম বলে দিচ্ছিলাম, এখন আর বলছি না। সব শুনে মারা পার্টিতে ভর্তি, পড়বে না, শুনে শুনে মারে। মা বলছে একাদশী ব্রত করলে স্বামী স্ত্রী একসঙ্গে মরবে নাকি? তাহলে কাল থেকেই আমরা দুজনেই করব। কি সবাই শুরু করবেন? অত সোজা জিনিস। 21 বছর নির্জলা একাদশী ব্রত উপবাস করলে স্বামী স্ত্রী 7 জন্ম একসঙ্গে থাকা যাবে। গাছ থেকে পড়ে গেলেন। কত বছর বলেছি? 21 বছর। কাল থেকে শুরু করবেন? ও দরকার নেই বাবা, পাল্টে যায় পাল্টে যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দ্বিতীয়বার জন্মগ্রহণ করলো তেতা যুগে সিংহমপুর। আবার দুজনের সংসার হলো সবর সবরী। একটা ছেলে হলো, নাম রাখলেন গুহক। বলি, ভগবান 14 বছর বনে গিয়েছিল ভরতকে রাজা করার জন্য। ওই মন্থরার যুক্তি পেয়ে কইকেই পাঠালো না রামকে 14 বছর বনে, তাই তো গো? এসব মিথ্যে কথা। সত্যিটা আজকে আমি বলবো, শোনো। এর জন্যে রামচরিতমানস পড়তে হবে, তাও যাত্রার পাবেন না, বাল্মীকি জিটটা পড়লে পাবেন। গভীর রাত্রিতে রাম ঢুকলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কে? আমি রাম। ছোট মা, কালকে আমার পায়ে বেড়ি পড়ে যাবে, বাবা রাজ্যের দায়িত্ব দিয়ে দিবে, রাজ্য অভিষেক হয়ে গেলে আমাকে রাজা করবে, মানে সব দায়িত্ব আমার। তুমি আমার একটা উপকার করে দাও। কি? তুমি বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে না। এই মিথ্যেটা সবাই আমাকেই দোষ দেবে, এ দোষ আমি ঘাড়ে নেব না। কত চালাক রামচন্দ্র। বললে ছোট মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমিও তোমার একটা উপকার করব। কি করবি রাম? পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। বুঝে নেওয়া গেল? হরে রাম, 14 বছর বনে গিয়ে কি করবি? সত্যি বলবি আমাকে। ওখানে কি আবার নতুন সংসার করবি? না ছোট মা, সে এক গোপন কথা, কাউকে বলবে না তো? বলবো না রে রাম। বল। শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিল ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্য খিল্ল মুনি। আমি রামচন্দ্র অবতারে 14 বছর বনে থেকে ওই 60,000 মুনিদের উদ্ধার করব। বুঝে নেওয়া গেল? ঠিক আছে, তাই করব। কিন্তু কথা দে রাম, কি 14 বছর পরে বন থেকে ফিরে প্রথম আমার কোলে এসে বসবি, কথা দিয়ে গেলাম। জানেন 14 বছর পর রাম যেদিন বন থেকে ফিরল, সবার প্রথম দাঁড়িয়েছিল কৌশল্যা রামকে কোলে নেবার জন্য, কিন্তু গেল না, ছুটে গিয়ে আগে কইকেয়ীর কোলেই বসেছিল রাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 14 বছর বনভ্রমণ কালে ভগবান কি করবে? বনে তো যেতে হবে। শুনবেন, সীতাও বেরিয়েছে, লক্ষ্মণও বেরিয়েছে। গঙ্গার ধারে এসে রাত্রি হয়ে গেছে। এটা পেরোলে তবে পঞ্চবটী বন। কি করবে? রাত্রিটা ওই গাছের পাতা মিলে বিছানা করেছে,
রাম সীতাকে বসিয়ে দিয়ে আর লক্ষণ রামায়ণ পাঠ করে রামকে শোনাচ্ছে, ভগবানের কথা ভগবানকেই শোনাচ্ছে। এক মাঝি ঘাটে বসেছিল, শুনতে পেয়ে এসে বসে বসে শুনছে আর কাঁদছে। যখন পাঠ শেষ হয়ে গেল, অন্ধকার নেমে এসেছে, মাঝি তো ফিরে যাবে, যাবার আগে বলছে, লক্ষণ ঠাকুর একটা কথা বলবো কি? কাল সকালে তো প্রভু এইখান দিয়েই পার হবে গঙ্গায়, এই গঙ্গায় ভালো ভালো নৌকা আছে, আমার অনেক দিনের ইচ্ছা প্রভুকে আমার নৌকায় পার করব, তুমি কিছু একটা ব্যবস্থা করে দাও, কাল যেন গঙ্গার ঘাটে আমার নৌকা ছাড়া আর কারো নৌকা না থাকে। লক্ষণ বললে ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরিয়ে এলেন গঙ্গার ধারে, কোনো নৌকা নেই, সেই কিবট মাঝি একাই বসে আছে, ঘাটের দিকে মুখ নয়, উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। লক্ষণ ডাক দিল, মাঝি, ও মাঝি, সাড়া দিচ্ছে না। এইবার লক্ষণ একটু রেগে গেছে, এই মাঝি। রামচন্দ্র বলছে, ভাই এই মাঝি বলতে নেই, প্রত্যেকের সম্মান আছে। ও মাঝি, কি গো মাঝি, যাই হোক একটা বলো, এই মাঝি বলো। এতক্ষণ ধরে তুমি ডাকছো, ও সাড়া দিতে পারছে না। রামচন্দ্র ডাক দিয়েছে, মাঝি, ক্রিবট, এই ক্রিবট। আস্তে আস্তে ঘুরে বলছে, আমি প্রথম থেকেই শুনছি তোমরা অনেক ডাকাডাকি করছো, তা তুই সাড়া দিলি না কেন? বলে, প্রভু তোমায় একটা শিক্ষা দেব বলে। কেন সাড়া দিইনি জানো? ভব সিন্ধু পাড়ের ঘাটে এসে কত যাত্রী দিন রাত তোমায় ডাকে, এবার তুমি ভাবো তুমি সাড়া না দিলে তাদের কি দশা হয়। ভগবান বলে, বাবা বাবা মাধব, তুই আজ আমাকে ভালো শিক্ষা দিলি মাধব, বেশ, তা আমাকে একটু পার করে দে, কত কি নিবি বল, তিনজন আছি আমরা, তুই যেটা চাইবি দিয়ে দেবো। বলে, প্রভু একটা কথা বলি, মাঝি যদি কোনো মাঝিকে পার করে সে কি পয়সা নেয় নাকি? তার মানে? বলে, প্রভু তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, আজকে তোমায় আমি পার করে দিচ্ছি, করি নেব না, আমায় সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, যেদিন ভব সিন্ধুর ঘাটে যাব সেদিন পার করে দিও, যেদিন ভব সিন্ধু পারে যাব সেদিন পার করে দিও। বেশ বেশ বেশ, তা আমি নৌকায় উঠি। বলে, দাঁড়াও প্রভু, তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই, তোমার দেহের সঙ্গে শত্রুতা নেই, তোমার পায়ের সঙ্গেও শত্রুতা নেই, কিন্তু তোমার চরণের যে ধুলি ওর সঙ্গে আমার বহুদিনের শত্রুতা। কদিন আগে তোমার পা লেগে পাষাণ নাকি মেয়ে ছেলে হয়ে গেছে, আজকে আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে, বাড়িতে স্ত্রী আছে, গন্ডগোল বেঁধে যাবে, একটা বউ নিয়ে পারিনি, নৌকাও যদি বউ হয়ে যায়, দুই বউকে রাখবো কোথায়? তোমার পাটা ভালো করে ধুইয়ে দিই। লক্ষণ বলছে, এই মাঝি, পা ধোয়াবি, জল কোথায়? বলে, সেদিন থেকে তুলে রেখে দিয়েছি। সেদিন মানে কোন দিন প্রভু? হা, তোমার মনে আছে? আস্তে, জীবনে এটা শুনতে পাবে না, আমি চলে যাওয়ার পর জীবনে এটা শুনতে পাবে না কোনোদিন। একটু শোনো, সেদিন মানে কোন দিন থেকে? তুমি যখন অনন্ত শয্যায় শায়িত ছিলে, লক্ষ্মী তোমার চরণ সেবা করছিল, আমি কচ্ছপ রূপে অনন্ত নাগের ওপর উঠেছিলাম, শুধু তোমার চরণটা একবার জিভ দিয়ে চাটবো বলে, কিন্তু
মা লক্ষ্মী আমায় দূর করে ছুঁড়ে দূরে ফেলে দিয়েছিল। সমুদ্রের ওই নোনা জল আমার নাকে মুখে ঢুকে গেল। আমি যখন কাঁদলাম সেদিন তুমি আমায় কথা দিয়েছিলে, কচ্ছপ তুই আজ দুঃখ করিস না, ত্রেতা যুগে আমি যেদিন রাম হব তুই হবি কৃবট অর্থাৎ মাধব মাঝি। যেদিন আমি পারের ঘাটে যাব সেদিন আমার চরণে যত ধুলা থাকবে ও মাধব চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি, চোখের জলে ধুইয়ে দিবি। ওরে বাবা কথা দিলাম চোখের জলে ধুইয়ে দিবি। মাধব তোরে কথা দিলাম যেদিন তুই মাঝি হবি। ওরে কচ্ছপ হরি 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 বল। তুই মাঝি হবি, ওরে কচ্ছপ তোরে কথা দিলাম, চোখের জলে ধুইয়ে দিবি। আজকে মাধব মাঝি চোখ থেকে ছটছট করে জল ফেলে রামের চরণটা ধোয়াচ্ছে। ঠিক আছে চলো, এইবার হয়ে গেছে, তোমায় পাঁজা কোলা করে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছি। পা নৌকায় তুলবে না, পাটা ঝুলি রাখবে। ওমা রামচন্দ্রের চরণের পরশে গঙ্গা এবার উথুলিছে আর মাধব মাঝি নৌকা চালাতে শুরু করেছে। তরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। বলি এতদিনে মনের আশা পূরণ হইল, চলে হেইয়া 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 রে। তোরি চলে হেইয়া 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 রে। বহুদিনের আশা ছিল নয়ন জলে সে ধুয়ালো, চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। এ মাথায় এরা বসেছে আর মাধব তো সে মাথায়। চালাতে চালাতে দাঁড়িয়ে পড়েছে নৌকার ওপর কে? মাধব মাঝি। নৌকার ওপর দাঁড়িয়ে পা দিয়ে নৌকা দাপাচ্ছে, টলবল টলবল করছে। প্রভু রামচন্দ্র বলছে, ও মাধব এটা কি করছিস? বলে এটাও তোমার শিক্ষা দেবার জন্যে। সংসারের তরণী যখন টলমল করে, টলমল করে, সুখ আর দুঃখের জোয়ারে, সুগার দুঃখের জোয়ারে, তখন জীবের কি কষ্ট হয় ভেবে দেখো। এই শিক্ষাটা তোমায় দেব বলে মাধব ঘাট এসে গেছে, ঘাটে ভিড়িয়ে দে, আমরা নেমে যাই। বলে অত সহজে ঘাটে ভেড়াবো না। কেন? ঘাটে ঠেকলেই তুমি নেমে যাবে, এটা মুখে বলছে। রামচন্দ্র বলছে, সত্যি কথা বল মাধব, ঘাটে কেন তরণী ভেড়াচ্ছিস না? বলে প্রভু তুমি ভাবো, জীবের যখন যাবার সময় হয়, জীবের যখন যাওয়ার সময় হয়, তাকে তুমি দিনের পর দিন কষ্ট দিতেই থাকো, কষ্ট দিতেই থাকো। তুমি কথা দাও যাবার আগে যে একবার ডাকবে তাকে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দেবে। দাঁড়াও এখন নামবে না, আমি আগে নোঙরটা লাগাই, তারপর আস্তে আস্তে আমি নামিয়ে দেবো, তুমি পা দেবে না নৌকায়। হরি বল হরি বল। মাধব গিয়ে নোঙর লাগাতে গেছে, আর যেই নোঙর লাগাতে গেছে সীতা লক্ষণ নেমে গেছে। এইবার রামচন্দ্র আর ধৈর্য ধরে উঠে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে চলে, যেই চলে গেছে মাধবের কাঠের নৌকা সোনার হয়ে গেছে। ভগবান যেই নেমেছে মাধব কাঁদছে, প্রভু সোনার নৌকা করে দিলে। মাধব তোর এই দুঃখ আমি দেখতে পাচ্ছি না রে, কাল থেকে সোনা বেচবি আর খাবি। মাধব মাঝি বলে, দাঁড়াও নাঙরটা আগে খুলি। নাঙরটা খুলে দিয়ে নৌকায় নাঙর ফেলে দিয়ে নৌকা ঠেলে দিল গঙ্গার জলে। যেদিকে যাবি চলে যা, আমার ওই সোনাতে প্রয়োজন নাই।
কি নিবি মাধব বল? বলে যেটা থেকে শোনা হলো সেটা একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, একবার আমার হৃদয়ে ঠেকা, আমার পাষাণ হৃদয়ে শোনা করো একবার আমার হৃদয়ে ঠেকা। পাষাণ হৃদয় সোনার করো, আমি আর কিছু চাইব না গো, পাষাণ হৃদয় সোনার করো, আর কিছু চাই না রে, পাষাণ হৃদয় সোনার করো, হৃদয়ে ঠেকা। মাধব মাঝিকে কৃপা করে রামচন্দ্র এলেন, অনেক সীতা আর লক্ষণকে রেখে এবার অন্বেষণ করছে সাধুদেব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা যশোমতী রন্ধনশালায় যাবার কালে বলে যাচ্ছে, কানাই এই পাশে ধানগুলো রোদে দেওয়া রইল, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা যশোমতী চলে গেল, শিশুর স্বভাব হামাগুড়ি দিয়ে গিয়ে ধানের মধ্যে বসেছে, মুটমুট করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কিরকম খেলা বুঝেছেন? বৃষ্টি পড়ছে, এই খেলতে খেলতে হঠাৎ ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স পানিপুরি পপকর্ন, তারপরে যে তুলোর মতো দেখতে কি বলে হাওয়ার মিঠাই আসে না, এক ভদ্র মহিলা ফল বেচতে যাচ্ছে। কেমন মজা একটু শুনে নি। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আহা মরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা হাঁক দেয়নি, ফল নেবে নাকি গো? পাকা মিষ্টি ফল আছে, হাঁকে নে। ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো তাকে পুনঃ পুনঃ সে হো। যারা বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নামালে বিক্রি হবে। নামাইলো নন্দের মন্দিরে, ঢাকা নাবাইল নন্দের মন্দিরে, এই জন্য একটু হরিনাম টাম শুনতে হয়। ও কিছু চেঞ্জ করতে না, হয়ে গেছে আর একদম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো আরো খাওয়া, ওরা আগেরটাই লাগিয়ে দাও, এই তো আরো কম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই হাঁক দিয়েছে, শনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায়। এই গানটি কীর্তন জগতের একটি বিশিষ্ট তাল, তালটিকে বলা হয় ছোট দোঠুকি। শনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শনি ব্রজ শিশুরা
যায়, ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। ফল পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল ঘরিণীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো। আমি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা হরি 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 বড় ক্ষুধা লেগেছে গো। ও মায়েরা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যার অঙ্গুলি হিলনে না বিশ্বের পাতা পর্যন্ত নড়ে না, সে সামান্য এক ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে কি গো? কত যোগী, কত মুনি, কত ঋষি, কত সাধু যাকে খাওয়াবার জন্য ব্যস্ত। আমরা না হয় ভগবানকে খেতে দিই, কিন্তু তারা তো দেয়, আমরাও দিইনি বললে ভুল হবে। আসল কিছু না দিলেও দুটো করে নকল দানা তো দিই, কি দিইনি? তাহলে দাও, প্রত্যেক দিন কটা করে, দুটো করে নকল দানা দাও, বেশি হয়ে যাচ্ছে না তো? একটু কমই দেবে, বলছে আমি দুটো করে দিই। একটু বলবো মা, ভগবানকে যদি তুমি নকল দানা দাও, তোমাকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা তোমাকে দেবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যাবে। হ্যাঁ, এই দেখো, কর্তা টোটো ভর্তি করে বাজার করে, খাবার সময় গিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত। কেন? ওসব বাড়ির লোকেরা পোকোতে দই মেরে দেয়, কর্তার কপালে পেঁপে সেদ্ধ ভাত। দুঃখ করার কিছু নেই, আমাকে যেমন দিবিনি, তুই দেখে দেখে মরবি, তোকেও ভোগ করতে দেবো। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বুঝে নেওয়া গেল? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। সময় থাকতে হরিব, হরি হরি বল। তুমি যেমন দেবে আমি তোমাকে তেমন দেব। যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজাম্যহম। কি? তুমি যেমন দেবে আমি তেমন দেব। তুমি যে ডাকলেই ভগবান চলে আসবে তাও হবে না। সরস্বতী, এই শোনো আমার ভাই বোনেরা, বিদ্যার দেবী সরস্বতী 12,000 বছর সাধনা করেছিল ক্ষীরোদের। ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর, জলের ওপর বসে 12,000 বছর। নারায়ণ এলেন, সরস্বতী কি নেবে? বলে আমি যেটা নেব জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলবো। কাছে এসো। নারায়ণ কাছে গেছে, যেতে বলছে প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। ছি 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 ছি, আরে আমার ঘরে লক্ষ্মী আছে,
বউ আছে, সে যদি জানতে পারে আমি অন্য কোনো মহিলাকে অশান্তির শেষ থাকবে না, মারামারি বেঁধে ওটা হবে না। বলে তাহলে দেবে না তো? না, তাহলে চলে যাও, দিতে হবে, চলে যাও, চলে যাও। নারায়ণ ফিরে আসছে, আবার সরস্বতী সাধনায় বসলেন। আরো 2000 বছর, তাহলে কত হলো? 12 আর 2 14,000 বছর। নারায়ণ ভাবলে আরেকবার যাই, গিয়ে একটু বুঝিয়ে দেখি যদি অন্য কিছু চাই। সরস্বতী কি নেবে তুমি? বলে তোমার চুম্বন পেতে চাই। বলে শোনো, আমি হাত জোড়ো করছি, দেখে দেখে চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। ও এক পাড়া ধরেছে মানে গোটা পাড়াটাকে উল্টে দেবো ওই পাড়া। তুমি অন্য কিছু চাও আমি দেব, কারণ তুমি জানো না সরস্বতী, একবার গন্ডগোল করে আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে, আমি আর পারবো না ওসব করতে। তুমি অন্য কিছু চাও আমি দিয়ে দিচ্ছি, চাইবো না। যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে, তাহলে তুমি পড়ে মরো, আমি চলে যাচ্ছি। নারায়ণ ফিরে যাচ্ছে, কিন্তু আবার আসতে হবে, যদি সাধনা করে আবার আসতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। ওমা, যেতে যেতে দেখা হয়ে গেছে কার সঙ্গে? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলি কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ, প্রভু তোমার বদন মলিন কেন? নারদ বিপদ হয়ে গেছে। কি বিপদ? সরস্বতী সাধনা করছে, আমি বললাম কি নেবে? বলে তোমার চুম্বন পেতে চাই। তুমি বলো নারদ এটা কি সম্ভব? বলে প্রভু এই সুযোগ ছেড়ুন। ছি 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 ছি। সরস্বতীকে চুম্বন দিতে গেলে লক্ষ্মী যদি জানতে পারে আমার কি করবে জানো? বলে প্রভু তুমি রাজি হয়ে যাও, সুযোগ হাতছাড়া করুনি, আমি বুদ্ধি দিচ্ছি। কি? কানটা এদিকে নিয়ে স্বামী কানে কানে বলে দিই। ও মা, নারদ কানে কানে নারায়ণের কি বলে দিল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখন। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী কি চুম্বন দেব, উঠে এসো। যেই বলেছে দেবো, সে তো একবারে সে আলাদা একটা আনন্দ বলে বোঝানো যায়। একবারে দৌড়ে এসছে, দাও। বলে দাঁড়াও, লোকজন আছে। তুমি চুপ করে দাঁড়াও, লোকজন দেখছে। আমি সবার দেখার ফাঁকে তোমাকে টুক করে চুম্বন দিয়ে। সরস্বতী তো চুপ করে দাঁড়িয়ে আছে। নারায়ণ কি গো, দেবে তো? বলে দেবে তো মানে এক্ষুনি নাকি? তোমাকে দেবো বলেছি। আমি কি বললাম এক্ষুনি দেবো? কেউ শুনেছেন এখনই দেবো বলেছি? চুম্বন চেয়েছো, আমি দেবো বলেছি, কিন্তু এ জন্মে নয়। তাহলে আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এলে আর তুমি চুম্বন পাবে না, তাহলে অশান্তি হয়ে যাবে। কি? সরস্বতী বলে প্রভু আমার একটা কথা রেখো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দেবে। আমি হারাই হারাই বলে বাজবো, হারাই হারাই বলে বাজবো। তোমার বামে যখন রাধা এসে দাঁড়াবে তখন আমায় একবার চুম্বন দিয়ে দেখবে, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে নিতাই গৌর হরিব। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পাইব,
জয় রাধে জয় শ্যামে বলে, বাচ্চা বিটাইব, জয় রাধে জয় শ্যামে বলে, বাচ্চা বিটাইব, জয় রাধে জয় শ্যামে বলে, বাচ্চা বিটাইব, জয় রাধে জয় শ্যামে বলে। যুগল গামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল তো, সাধনা যার যতখানি সে পাবে কিন্তু ততখানি, তার বাইরে কিছু পাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে ওই ফল বিক্রেতা, ফলবালি, যার কাছে ভগবান গিয়ে হাত পাচ্ছে? বলবো নাকি? তাহলে চলুন পূর্ব হিস্ট্রিটা একটু বলে দিই। কে ছিলেন তিনি? কোথাকার রাজা? এই গাছকে অনেক চন্দ্রকান্ত নামে চন্দ্রকান্ত নামিয়ে ধার্মিক রাজ, চন্দ্রবংশের রাজা, চন্দ্রবংশের রাজা, প্রজার জীব হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ভুবনে তার মতো নাহি কোন সতী, ত্রিভুবনে তার মতো নাই কোনো সতী। ও মায়েরা, রাজার নাম কি বললাম? রাজা চন্দ্রকান্ত, যার স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। বিশাল প্রাচুর্য, ভোগ বিলাসে মাতোহারা রাজা রানী দুইজনেই। ভগবান সব দিয়েছে, কিন্তু পৃথিবীতে কাউকে 16 কলা দেবে না। যদি বলো কেন? একটা কাক গাছের ডালে চোখ বুজিয়ে বসে আছে, হঠাৎ ভোরের বেলা শুনতে পেল কোকিলের কণ্ঠ। আহা, কি সুন্দর গান গাইছে গো! উড়ে গেল কোকিলের কাছে, কোকিল ভাই তোমার কণ্ঠটা কত সুন্দর। বলে সুন্দর হলে কি হবে, আমার রূপ নেই। ওই কণ্ঠই দিয়েছে, রূপ দেয়নি। আমার থেকে সুন্দর যদি কাউকে দেখতে হয়, জলাশয়ের ধালে গিয়ে বককে একবার দর্শন করো, দুধের মতো সাদা ধপধপে, পবিত্র তার প্রতি চিহ্ন নিয়ে বসে আছে। কাক গেল বকের কাছে, বক ভাই তোমাকে কি সুন্দর দেখতে। বলে আমার কণ্ঠ নাই। কাক মনে মনে ভাবছে শুধু আমার রূপও নাই, কণ্ঠ নাই, কিছুই নেই। শোনো, রূপবতী যদি দেখতে হয় একবার বৃন্দাবনে চলে যাও, ময়ূরকে গিয়ে দেখো। কাক চলে গেল বৃন্দাবনে, ময়ূরকে দর্শন করে বললে, ময়ূর সত্যি তোমার রূপ। বলে ভাই আর বলোনি, এই রূপটাই আমার জীবনের কাল। বলে তার মানে? রাস্তায় বেরোতে পারিনি, বেরোলেই আমাকে ধরে নিয়ে চলে। বুঝে নেওয়া গেল? কারণ রূপ দেখে ভুলে গেলে হবে না। কেন? শিমুলেরও ফুল দেখিতে লাল, ফুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মান, মনে করি তাতে আছে কি মান। পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাগড়ি ছানাই যখন দেখি, মধু নাই শুধু তুলো রে। মধু নাই শুধু তুলো রে। এটা জেনে রেখো, কালোর দাম সবসময় বেশি। বাজারে কালোর দাম না, ভুল বলছি, এখন ফর্সার দাম বেশি নাকি? কার দাম বেশি, ফর্সা না কালো? ফর্সার দাম বেশি, ঠাকুমা বলে দিচ্ছি। কিন্তু মজাটা কোথায় জানো? হ্যাঁ, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, কালো নয় রে সখী, তারে যে কয় বিড়াল চোখী। বিড়াল চোখী। ভাই বোনেরা যেন গালাগালি দিও না গো। রূপ থাকিলে
সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কালো শ্রী যমুনার জল সর্বলোকে খায়, সর্বলোকে খায়। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া, পৃথিবী জোড়া। কেউ যদি বলতে পারো আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি সারা লাইফ দাসত্ব করবার জন্য আমি রয়ে যাব, আসরে দাঁড়িয়ে বলছি, বলো। জীবনেও পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন ঘরের দরজা খোলে, তবে বাচ্চা বাইরে আসার জন্যে লাথি মারা শুরু করে। তুমি যখন দেখেছো তখন দরজা খোলা, বাইরে যখন দেখেছো, ভেতরে খুলে যাওয়ার পর বাইরে আসে। তাহলে খোলার ডেট বলতে পারবে না? আচ্ছা বাদ দিয়ে দিলাম, বন্ধের ডেটটা তো বলতে পারবে। বলো, আমি লিখে রাখবো। কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে বলো? কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি কই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। বুঝে নেওয়া গেল, এটা আপনার ভাড়াটিয়া ঘর। সবসময় মনে রাখবেন, যদি আপনাদের কলকাতার দিকে কোনো আত্মীয় স্বজন ভাড়ায় থাকে, একটু জেনে নেবেন মাসের 5 তারিখ হলে কেউ আপনাকে বলবে না ভাড়াটা দিয়ে যাও। হঠাৎ বাথরুমে ঢুকে কল খুলবেন, জল পড়ছে না, বাবু জল পড়ছে না বাথরুমে, ভাড়া পেমেন্ট করুন তবু জল ছাড়াই। সুইচ মারবেন, বোর্ডে লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না ঘরে, ভাড়া দেবেন গো, তারপর লাইনটা ছাড়বো। সিস্টেম। 5 তারিখ হয়ে গেলেই মেন সুইচ বন্ধ হয়ে যাবে। একই সিস্টেম। এটা আপনার বাপ পেলে সম্পত্তি নয়, এটা ভগবানের দেওয়া ঘর। আপনি শুধু ভাড়াটিয়া। সময় সময় যদি কৃষ্ণ নাম ভাড়া না দিয়ে দেন, হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, ঘরে স্যাটেলাইট অফ হয়ে যাচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, কিডনি ড্যামেজ, পেট ফুলে জয়েন্ট হয়। সিস্টেমে কি সময় থাকতে ভাড়া দাও, ঘর চলবে, নালে ঘরের অকেজো করে দিও। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল মন্ত্রে। তাহলে সবাই দান পেয়েছে তো? এবার আমি দানব্রত যজ্ঞ শেষ করবার আগে একবার জিজ্ঞেস করে নিচ্ছি, কি গো কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো রাজো, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি রাজা, আছি, আমি এখনো বাকি আছি। আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় করো রাজা, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী। আমায় দান করো রাজা, আমায় দান করো রাজা, এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধু তোমার। শুনুন মহারাজ, আপনার
আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, না হলে আমি আসতাম না। আপনি যদি দান না দেন ভালো মুখে বলে দেবেন, আমি চলে যাব। আমি পেশনির কুমার, আমি দাসীর পুত্র, আমার জন্মকর্মের ঠিক নেই। শুনুন মহারাজ, সারাদিন ধরে যে দানব্রত যজ্ঞ করলেন, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা ফেলে দিলেন, সব পাপে পরিণত হয়ে যাবে। মন্ত্রে ওর এত বড় স্পর্ধা, ও রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছে, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। দাঁড়ান মহারাজ, আমি শুনেছিলাম আপনি নাকি ধার্মিক রাজা, কিন্তু এসে যা দেখলাম, যে ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, শুনে রাখুন, স্বাস্থ্য যদি সত্যি হয়, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহাভজনে উড়ি যায় বা পড়ি যায়। আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে আজকে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরেই জন্ম নিতে হবে। ওমায়েরা নারী পারে বাঁচাতে, নারী পারে মারতে, ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন হেমকান্তা দেবী। নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনি গো, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর, যে কুলে জন্ম হোক তাই মাথা পেতে নেব। শুধু এ জন্মে সবাই বলে বন্ধারা মুনির মুখ দেখা মহাপাপ, যে কুলেই জন্মাই মুনিবর, কৃপা করে যেন আমি একটা সন্তানের মা হতে পারি। বেশ, বলো তুমি কি চাও মা, কি পেলে তুমি সুখী হবে, আমি তাই তোমায় দেব। ভদ্র মহিলা বলে উঠল, মুনিবর আপনি সাধু, আপনি ব্রহ্মবান, আপনি পরম বৈষ্ণব, আপনার চরণে আমার একটাই নিবেদন, কিচ্ছু চাই না জীবনে, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবনে করবে জয়, একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তথাস্তু। ভগবান তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবে।
তুমি সন্তানের মা হবে, তার দ্বারাই তোমার ভগবান দর্শন হয়ে যাবে, আমি আশীর্বাদ করলাম। এত বলি নারদ মুনি করিল গমন, রাজা রানী হইল দোহা, একতে মর একত্রে মর। ও মায়েরা, মুনিদের সাথে অন্বেষণ করতে করতে দুপুর বেলা গভীর জঙ্গলে রাম আটকে পড়েছে, কোথাও জল নেই। কেউ একটু জল দেবে? কেউ আছো? সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহা ওই জ্বালানি কাঠ মাথায় করে জঙ্গল থেকে নিয়ে আসছে। আওয়াজ পেয়ে কাঠটা নাবিয়ে রেখে ছুটে গেছে। ও লোকটা, কাকে ডাকছো? কাউকে ডাকিনি, একটু জল পাওয়া যাবে? এখানে মরুভূমি, কোথাও জল নেই, তুমি জল পাবে না এখানে। একটু জল দিলে প্রাণটা বেঁচে যেত, খুব পিপাসা লেগেছে, একটু জল দেবে? আচ্ছা দাঁড়াও দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি, কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়ে চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিচ্ছে আর জল বার করছে। রামচরণ সুখ ভজমন রামচরণ সুখ দায়ী। जाको चरणन में पासन उतारो, जाको चरण में पासन उतारो। माधव तरणी शरण हरि, राम चरण सुख दाई। भजमन रामचरण सुख दाई। ভজ মন রামচরণ সুখ গায়। ও লোকটা, এই যে একটু জল পেয়েছি, খাবে? দাও দাও দাও। কচু পাতার জলটা নিয়ে রামচন্দ্র খেলেন। হ্যাঁ রে খোকা, এই জলটায় এমন স্বাদ কেন? তোমায় তো মিথ্যে বলবো না, তোমায় সত্যিটাই বলছি। শোনো, এখানে কোথাও জল নেই, আমি চোখের জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখের জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহাকে জড়িয়ে ধরলেন। যেই জড়িয়ে ধরেছে, গুহাক চিৎকার শুরু করেছে, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি রে, তুমি আমায় ছুঁয়ে ফেললে? যা। কেন? আমি তো জাতিতে চণ্ডাল, তুমি তো ঠাকুর মানুষ, তোমার তো জাত মরে গেল। কে বলেছে? কেন পাড়ার লোকেরা বলে আমাদের ছুলে নাকি স্নান করতে হয়। শোন গুহা, শাস্ত্র কি বলে জানিস? চণ্ডাল হবি মুনির শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয়, যদি হরি বলে ব্রাহ্মণ চণ্ডাল হয়, যদি অসৎ পথে চলে। তোর নাম কি? আমার নাম গুহা। তোমার নাম? আমার নাম শ্রীরামচন্দ্র। এই গুহা শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুই চোখের জল খাইয়েছিস, বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বান্ধব। উৎসবে ব্যসনম চৈব দুর্ভিক্ষং রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যতিষ্ঠতি সমান্নবা পরাক্সে কার্যহন্তারং প্রত্যক্ষে প্রিয়বাদিনম যদনতো বজেদ বন্ধু বিশ্বকুম্ভম পয়োমুখ শৈলে শৈলে নমানিকং মুক্তিকং ন গজে 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 সর্বন হি সর্বত্বা চন্দনং ন বনে চন্দনং ন বনে বনে চিন্তিত কর্মং বচসান প্রকাশে উন্নোলবিত কার্যস্য যত সিদ্ধি ন জয়তে সিদ্ধিনা জয়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত সমাহিত নিরুপাধি শহীদ নিত্বা হরের নামৈব কেবল। হরের নাম হইব কেবল। বুঝে নিয়ে গেল। আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক আছে, বেলা হয়ে গেছে, কাঠ নিয়ে গেলে মা রান্না করবে, মা বকা দেবে।
আসছি বন্ধু। বাড়ি গিয়ে পৌঁছালো গুহক। শবরী মা ছুটে এসছে। গুহক, কি তোর গায়ে কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, এ গন্ধ কোথায় পেলি? তা জানিনি মা, একটা লোক বিপদে পড়েছিল, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, সেই লোকটার গায়ে এই গন্ধটা ছিল। শবরী মায়ের মাথা গেল ঘুরে। মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। ও গুহ, তার নাম কিছু বলে নে? বলেছিল কি, নামটা ভুলে গেছি, কি একটা চন্দ্র বলেছিল, মনে কর না বাবা। মনে পড়েছে, রামচন্দ্র। শবরী মা চমকে উঠল। কেন? শবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রীরামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহক, কি মা? আমি মা হয়ে কোনোদিন তোকে কিছু তো চাইনি বাবা। তোর বন্ধুকে কালকে একবার আমাদের বাড়ি আনবি? তুমি যদি বলো আনতে পারবো, কিন্তু একটা দুটো মিথ্যে কথা বলতে হবে। মায়ের জন্যে বলবি, তবে যখন মিথ্যে বলবি কানে ধরে বলবি। কেন? কানে ধরে বললে কি হবে? কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। কেমন? বেশ। পরের দিন গুহক খেলতে গেছে। সন্ধ্যা নেমে আসছে। সব রাখালদের ঘর কাটিয়ে দিয়ে গাছের তলায় বসে বসে গান গাইছে। যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমার দাদুর দাদু গাইতেন, শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন আমি গাইছি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। তাই গৌর হরি বল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝি। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝি। গিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়ার মাঝি। আমার জীবনে এই গানটাই আমার শেষ শেখা আমার মায়ের কাছ থেকে। এই গান শেখানোর কদিন পরেই মা চলে গেল। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথা চামর ঢুলা, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা, নাই বা যদি বাজে আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া
ডাকবো ঠাকুর আমার হিয়ার মাঝে। রামচন্দ্র ফিরছে, কিরে গুহা এত সন্ধে নেমে এলো, তুই বসে আছিস? ঠাকুর পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। কানে কিন্তু হাত দিয়ে দিয়েছে, মা বলেছে কানে ধরে বল, পায়ে লেগে গেছে, বাড়ি ফিরতে পারছি না। ভগবান বলে আমি দিয়ে আসবো, তাহলে তো ভালোই হয়। বেশ, তাহলে চল তোকে কাঁধে করে দিয়ে আসি। যেই গুহক বলেছে ভালো হয়, কেন? তুমি গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। ভগবান বলছে আমারও খুব ভালো হয়, কেন? মনে মনে বলছে গুহক রে, গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, চোখের জল খাইয়েছি। আজকে যদি ছলে বলে কলে কৌশলে একবার তোকে কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটো বুকে ধরবো, আর সেদিনের ঋণটা আমি নয়ন জল দিয়ে শোধ করে দেব। তাহলে সেদিনের ঋণটা শোধ হয়ে যাবে। কি উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। না না, আমি গাছের ডালে বসছি, তুমি ওই তলায় গিয়ে দাঁড়াও, আমি টুপ করে তোমার কাঁধে বসে পড়বো। হ্যাঁ রে গুহা, গাছে উঠবি কি করে? বলে গাছে উঠা যাবে, হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ও বুঝেছি, ঠিক আছে। যেই উঠেছে গাছ, রামচন্দ্র গিয়ে বসেছে। এইবার ভগবান রামচন্দ্র ভক্তকে বসিয়েছে, ভক্ত মাথাটা ধরেছে আর ভগবান ভক্তের চরণটা ধরেছে। একটুখানি গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না। কি করে বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ভগবান মনে মনে বলছে গুহক রে, এবার ভেবে দেখ, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আমি চোখের জল দিয়ে ঋণ শোধ করিলাম, আমি চোখের জল দিয়ে ঋণ শোধ করিলাম। এটা মনে বলছে, মুখে নয়। মুখে কি বলছে জানেন? ও গুহা, তুই সত্যি বলছিস চোখের জল পড়ছে, কিন্তু তোকে বইবার জন্য নয়। ও ঠাকুর, বলো চোখ থেকে জল পড়ছে কেন? শুনবি গুহা, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় আশীর্বাদ করো, শুধু এক জন্মে নয়, প্রতি জন্মে যেন একবার করে ভক্তের চরণ পাই। ও গুহক, রামচন্দ্র অবতারে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আর বুঝি চরণ পাওয়া হবে না। আজকে তোর চরণটা বুকে চেপে ধরে আমার ইহ জনম ধন্য হলো, ইহ জনম ধন্য হলো। ভক্ত চরণ ধুলি পেয়ে ইহ জনম ধন্য হলো, ভক্ত চরণ ধুলি পেয়ে ইহ জনম ধন্য হলো। এমনি করে চরণ দিবি, তুই এমনি করে চরণ দিবি, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে এই করে চরণ দেবে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে এমনি করে চরণ দিবি। কি হয়েছে? শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে এমনি করে চরণ দিবি। কই রে, কতটা এখনো এসে গেছি মা। শবরীমা দূর থেকে দেখলেন গুহক কাঁধ থেকে নেমে পড়লো। শবরীমা বললে, প্রভু যেহেতু কৃপা করে এসেছো, একটু ভেতরে চলো, কারণ অতিথি দ্বার থেকে যদি ফিরে যায় অমঙ্গল হয়ে যায়। তবে তোমার ভয় নেই, জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে, একটা ভোজন করাইব, একটা ভোজন করাইব। রামচন্দ্র বলল, হবে না মা, আমার পিতার আদেশ। রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। তবে শোনো শবরীমা, তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন হব, তুমি জন্ম নেবে মথুরার যমদা নগরে, এখানে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। ভক্ত
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যমদা নগরে কিরাত কিরিতানি বেদ আর বেধিনী, বেদ অন্ধ হয়ে গেল। ওই বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে বেচতে আসে। তোরা কি ফল নিবি রে? এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। আমার ভয়, আমার ভয়, আমার বলে একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি রে, এলাম ফল বিকিতে। ফলে লেহো তাকে পুণ্য পুণ্য শেখ। ফল লেহো তাকে পুণ্য পুণ্য শেখ। ফলে লেহো তাকে পুণ্য পুণ্য শেখ। ফল লেহো তাকে পুণ্য পুণ্য শেখ। আমার বল, আমার বল একবার খেলে অমর হবে সে। ফল নিবি গো, এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবি গো, এলাম ফল বিকিতে। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি। শুনে কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে পড়িতে, ঘর হইতে পড়িতে পড়িতে, কর হইতে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে ফল নিয়ে ভগবান চললেন। এদিকে ডালা হইল রতনে পূরিত, ফল হাঁড়ি বিস্ময়োচিত। ফলের ওই ঝাঁকা মণি মাণিক্য রত্ন ধন ভর্তি হয়ে গেল। সেগুলো যমুনার জলে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। তবে তারে দেখাইলাই আপন স্বরূপ।